মনতোষ বাবু আছেন? ভেতরে আসুন, বসুন। কি খাবেন, চা না শরবত? কিছু না, তোমার বাবাকে এই টাকাটা দিতে এসেছিলাম। সেদিন তো তুমিও ছিলে। হ্যাঁ। তোমার বাবাকে একটু ডাকবে? বাবা তো বাড়ি নেই। বাড়ি নেই? তুমি যেভাবে আমাকে ভেতরে এনে বসালে, তোমার বাবা থাকলে কিন্তু সে সম্মান দিতেন না। কি যে বলেন, বাবা মুখেই ওরকম। বাবাই আমাকে শিখিয়েছে বাড়িতে যেই আসুক অতিথির সম্মান দেবে। বাহ, বড় সুন্দর কথা বলো তো তুমি। তোমার মা নেই? মা বাবা দুজনেই বেরিয়েছেন। বাবার বন্ধুর ভাইয়ের বিয়ে, ফিরতে অনেক রাত হবে। দেখো দেখি, এতগুলো টাকা আবার বইয়ে ফেরত নিয়ে যাব? আপনি ইচ্ছে করলে আমাকে দিয়ে যেতে পারেন, আমি ওই আলমারিটা রেখে দেবো। বাবা যত রাতেই আসুক আমি বাবাকে জানিয়ে দেবো। আচ্ছা। কাল আপনারা বাবার সাথে দেখা করবেন তো? আমি থাকি বা না থাকি, বাবাকে বললেই হবে ওই আলমারিতে টাকা আছে। ঠিক আছে, আমি আসি বাবা। আসুন। ওটা কি করছো? ঠান্ডায় রান্না করে মা, বসে বসে রান্না করে, মার কষ্ট হয় না, তাই পিঠি তৈরি করে দিচ্ছি। আমাকে বললেই তো পারতে, করিয়ে দিতাম। ওকে দিয়ে সব কাজ করায় কেন? এটা কি কোনো কাজ নয়? যে কোনো কাজ শেখাই তো ভালো। কাজ করতে আবার লজ্জা কি? ভালো হয়েছে মা? খুব ভালো হয়েছে বাবা। যাও রান্নাঘরে দেখিস। যা শিখবে তাই থাকবে, কোনো শিক্ষাই ফেলা যায় না, বুঝলে? ভালো। এরপর ওকে একটা আলমারি তৈরি করে দিতে পারো। তাই বলবো। হ্যাঁ গো, মালার টাকাটার কি হলো বলো তো? কাল দারোবাবুকে সঙ্গে নিয়ে আমরা টাকাটা দিয়ে আসবো। যাক, এতদিনে মালাটা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে। জয় রাধা মাধব। কি ব্যাপার, তোমরা এত সকালে? আমাদের ভাগে 3000 টাকা তুলেছি স্যার। গুড। আমি ওর ডবল টাকা প্রকাশ বাবুর কাছ থেকে নিয়ে বিকেলে বিভূতির বউকে দিয়ে আসবো। দাও। টাকাটা তো আপনার কাছে আছে স্যার। আমার কাছে? আগে হ্যাঁ, কাল রাত্রে দিয়ে গেছি। কাল রাত্রি? কাকে? আপনার ছেলেকে স্যার। সুন্দর সুন্দর। টাকাটা ওই আলমারিতে আছে, ওপরে থাকে। ওই এখানে তো টাকা নেই। তাহলে আপনার ছেলেই হয়তো অন্য কোথাও সরিয়ে রেখেছে। সুন্দর, উনি তোমাকে যে কাল 3000 টাকা দিয়েছেন সেটা আমাকে দাও। উনি? হ্যাঁ। কাল তো আমার কাছে কেউ আসেনি বাবা। সে কি, আমি এলাম, তুমি আমায় কত কথা বললে, মনে পড়ছে না? মনে পড়া তো কিছু নেই, আপনি আসেননি। আমি কি বাবার কাছে মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা? আপনার ছেলে মিথ্যে কথা বলছি? আমি জীবনে মিথ্যে কথা বলিনি, আমি বাবার পা ছুঁয়ে বলছি আপনি কাল এখানে আসেননি। বিশ্বাস করবেন না স্যার, ও আপনাকে মিথ্যে কথা বলছে। আমার ছেলে আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলছে, আর তুমি সত্যি কথা বলছো না? শুনুন, কাল আমি নিজে ওর হাতে টাকাটা দিয়ে গেছি। এত অপমান হচ্ছেন তবু মিথ্যে কথা বলছেন? অত টাকা নিয়ে আমি কি করব? অত টাকার কি চকলেট খাওয়া যায়? বিশ্বাস করবেন না স্যার, আপনার পা ছুঁয়ে মিথ্যে কথা বলছে। টাকাটা ওই চুরি করেছে। আমার ছেলে চুরি করেছে? খুনির বাচ্চা, তুমি আমার ছেলেকে চোর বানাচ্ছ। চল থানায় চল, পুলিশের মার পিঠে পড়লে বাপ বাপ বলে টাকা বার করে দিবি। চল থানায় চল। কি বলছো কি তোমরা? কাকে কি বলছো? যা হয়েছে তাই বলছি। গরিবের মা বাপ সেজে সবার রক্ত জল করা টাকা শেষে কিনা চুরি। ছি ছি ছি, এই পাড়ে তো লোকে চোরের বউ বলবে। বলবে বলবে। দারোগাবাবু, বিশ্বাস করুন ও চুরি করেনি। তুমি কে? অরুণাথের বউ? শোনো, ভালো বলে টাকাটা যেখানে আছে এনে দাও, নইলে কিন্তু মেয়াদি জেল হয়ে যাবে। আর তোমাদের মালিক প্রকাশবাবু সাক্ষী দেবেন যে হরনাথই চাঁদা তুলে টাকাটা নিয়েছে। মা, টাকাটা ও নেয়নি। তবু যদি আপনি ওর কাছেই টাকাটা দাবি করেন তাহলে আমি দিয়ে দিচ্ছি। তাই নাকি? খুব ভালো। পতির পুণ্যে সতীর পুণ্য, পতির বদনামটা তুমিই ঘুচিয়ে দাও। যাও টাকাটা নিয়ে এসো।
নগদ টাকা তো নেই, এই বালাজোড়া আছে, এটা বিক্রি করলে আপনি 3,500 টাকা পেয়ে যাবেন। আচ্ছা, তোমার কি ধারণা আমি এতই বোকা? তোমার স্বামী আমার ছেলেকে চোর সাজাতে কি ধরা পড়েছে, তুমি এখন আমাকে ঘুষের দায়ে ফাঁসাতে চাও? যাও, বেরিয়ে যাও। সত্যি বড় শক্ত জালে জড়িয়ে পড়েছে সত্যি। ভাবছি যদি সাজা হয় তাহলে আমার শঙ্করের কি হবে? সারা জীবন ওই বদনামের বোঝা বয়ে বেড়াবে। আমাদের স্বপ্নই থেকে যাবে সত্যি। কিছুতেই না, তুমি একেবারে ভেঙে পড়ো না। সাজা দেওয়া এত সোজা? ভগবান আছেন, দেখো তুমি চোর না ওর ছেলে চোর, সেটা আদালতে প্রমাণ হবে, আদালতে। সান্যাল মশাই, আপনি যেভাবে পারেন ওকে জামিন করিয়ে আনুন। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। না না, হরনাথ চুরি করেনি। আপনি চিন্তা করবেন না, জামিন আমি ওর নিশ্চয়ই করিয়ে আনব। তবে দেখবেন পুলিশ যেন হরনাথের বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে না পারে। এই নে ধর, তোরা ভাগ করে নে, সব ধার শোধ। তোরা এখন যা, এখনো যা আছে 10 দিন খেলতে পারবো। প্রমাণ হাতে খোলা জায়গায় এভাবে কেউ ঘোরে? আচ্ছা, তোমাকে আমি কত উঁচু দরের কারবার শিখিয়েছি, তা না এসব ছিঁচকে কারবার। দারোগার ছেলেকে এসব মানায়? তুমি বড় হয়ে বাবার মুখ রাখবে, আমি চলি। ওটা নিয়ে কি করবে? এটা তোমার বাবাকে দেবো। হ্যাঁ, এটা তো তোমার কাছ থেকে পাইনি, এটা হরনাথ বাবুর অফিসের আলমারি থেকে, এটা প্রমাণ। অনেক ধন্যবাদ। ভাগ্যিস আপনি এটা দিলেন, কোর্টে প্রমাণ চেয়েছিল। প্রমাণ তো পেলেন স্যার, শালা ওর অফিসে ওর আলমারির মধ্যে ওটা লুকিয়ে রেখেছিল স্যার। তাই নাকি? হ্যাঁ, আমি সাক্ষী দেবো, যেটা আমি খুঁজে বার করেছি। খাকি পোশাকটা গায়ে দিলে বিবেকটা নাকি কর্পূরের মতো উবে যায়। প্রমাণ হাতে হাতে এসে গেছে। এখন এই খাকি পোশাক পরা লোকটা যদি তার বিবেকটাকে ফেরত আনতে চায় তাহলে কি হবে? শুনলাম কাল নাকি কোর্টে তোমার জামিন চাইবার ব্যবস্থা হচ্ছে। জজ সাহেব এটা দেখলে জামিন তো হবেই না, বরং বছরখানেক ঘানি টেনে তা কি চোর হয়ে যাবে।